আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা, স্বাগতম। দর্শক, একটা সংবাদ সংবাদটা খুবই বিবৃতিকর এবং খারাপ মানের লাগে। মসজিদের মধ্যে এই ব্যাপার, মসজিদের মধ্যে মসজিদের ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠল জয় বাংলা। এটা কি, এটা মনে করেন এটা মসজিদ, যেখানে আবাদতখানা, যেখানে নামাজ হয় হয়, ওই জায়গার মধ্যে জয় বাংলা যে আওয়ামী লীগের জন্য তা না, যে কোনো দলেরই হোক, এটা কেন হবে? সেই ব্যাপারে একটা সংবাদ। ফেনী সদরের বড় মসজিদের নামাজের সময় দেখানো স্ক্রিনের জয় বাংলা আওয়ামী লীগ আবার ফিরে আসবে লেখা দেখা যাওয়ায় মুসল্লিদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনায় মসজিদের ম্যানেজারকে আটক করেছে পুলিশ। আমি মনে করি একদম ঠিক করছে। এটা একটা আবাদতখানার মধ্যে, একটা মসজিদের মধ্যে এই ধরনের লেখা, এটা পরিকল্পিত ছাড়া হইতে পারে না। সোমবার দুপুরে মুসল্লিরা নামাজ পড়ে বের হওয়ার পর মসজিদের স্ক্রিনে এ লেখা দেখা যায়। মুসল্লিরা উত্তেজিত হয়ে মসজিদ কমিটির সদস্যদের খুঁজতে থাকেন। তবে মসজিদের ম্যানেজার নূর নবীকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কিছু জানেন না বলে জানান। এ খবর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছেন। এ সময় মসজিদ কমিটির কেউ উপস্থিত ছিলেন না। ছাত্রনেতারা ফেনী জেলা প্রশাসককে জানালে তিনি ফেনী সদর ইউএনও কান্তা ও ফেনী মডেল থানার ওসি মর্মসিংহ ত্রিপুরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে মুসল্লি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা প্রতিবাদের কারণে মসজিদের ম্যানেজার নুরুন নবী জিজ্ঞাসাবাদের জন্য আটক করে মডেল থানা পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র নেতা ওমর ফারুক জানান, ফেনী ১ আসনের সাবেক এমপি নিজাম হাজারী ও সাবেক ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম মিয়াজির গুন্ডারা এসব কাজে লিপ্ত। হাসিনা সরকার পালানোর পর তারা নানা ধরনের ষড়যন্ত্র করছে। এ ব্যাপারে মডেল থানার ওসি মর্মসিংহ ত্রিপুরা বলেন, সোমবার দুপুরে মসজিদের স্ক্রিনে নামাজের সময়ের পরিবর্তে জয় বাংলা আওয়ামী লীগ আবার ফিরে আসবে লেখাটি দেখে এবং ঘটনাস্থলে পরিদর্শনে যাই। ঘটনার সত্যতা মিলছে। ষড়যন্ত্রকারীরা ফেনীকে অশান্ত করার চক্রান্ত চেষ্টা করছে। এ ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য মসজিদের তত্ত্বাবধায়ক নূর নবীকে আটক করা হয়েছে। আমি মনে করি দর্শক, এটা সুষ্ঠুভাবে তদন্ত করা উচিত। আমি আগেই বলছি যে আওয়ামী লীগ বললে না, যে কোনো দলের হোক, এই নামাজের জায়গায় একটা মসজিদ, পবিত্রতম স্থান, এখানে এটা কেন হবে? আমি চাই যে দর্শক, সেটা সুস্থ তদন্ত হইয়া এটা কঠোর আইনের ব্যবস্থা নেওয়া হোক। এবং আমি আশা করি দর্শক, আপনারাও এর সাথে একমত হইবেন। আমি বলি না যে একমত হন, আমার মনে হয় হবেন আর কি। এটা একটা আবাদতখানায়, একটা মসজিদে এরকম হইতে পারে না। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।